এই ইনভয়েসটা করবো শ্যাম স্টিল ফেব্রিকেশন। প্রথমে আমি যে পেপারটা আছে, ঠিক আছে, এই পেপারটা যেটা আছে এই পেপারটার এক্স্যাক্ট কি মাপ আছে আমি বলে দিচ্ছি, মানে কোনো অসুবিধা নেই, ভালো করে এটা দেখবেন। আর আমি এক্স্যাক্ট মাপগুলো বলে দিচ্ছি, তাহলে সেই মাপটা খাতায় নোট করবেন দরকার হয়। আমি যেভাবে মুখে মুখে বলবো যে টোটাল পেজের মাপ এত, বর্ডার দিলাম এত, উপরে পারপোর্টিংয়ের জন্য দিলাম এত, এগুলো খাতায় নোট করে নেবেন, দিয়ে নিজে নিজে করবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে পেপারের মাপটা নিই। প্রথমে পেপারের মাপ আছে, ওয়াইড আছে 180, 190, 190 বাই 255, 190 বাই 255 হচ্ছে টোটাল মাপটা। এটা ইঞ্চিতে আছে, একশো 90 বাই 255। তাহলে মাপটা এটা আছে, তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। আমি কাজ করি, একটা ডকুমেন্ট সেটআপটা গিয়ে পুরো, আর না হলে এটাকে 5 mm করে গ্যাপ দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। ডিজাইন সেভ করে নিলাম, প্রথমে বলেছিলাম যে সেভ করে নেবেন, আমি তবে এখানে দেখুন ডিজাইন বলে সেভ করে নিলাম, দিয়ে Ctrl+1। তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন্টায়ার পুরো পেজ, কাটিং পেজ, মানে যে পেজটাতে আমার ডিজাইন হবে। ঠিক আছে, এবার এই যে বিলটা, এই যে ইনভয়েসটা আমরা করব, এর ইনভয়েসের মাথায় হচ্ছে পারপোর্টিং হয়। পারপোর্টিং মানে যখন এই ইনভয়েসটা বাইন্ডিং হবে, তো বাইন্ডিং মানে নিশ্চয়ই আপনারা দেখেছেন যখন কোনো বিল হয় বা ইনভয়েস হয় তখন একসঙ্গে 25টার বই 50টার বই হয়, এবং তাতে নাম্বারিং থাকে। তো প্রিন্টিংয়ের পর নাম্বারিং হয়, বাইন্ডিং হয়। ধরুন একটা যেটা ইনভয়েস আছে তার একটা নিচে আপনার ডুপ্লিকেট আছে, ট্রিপ্লিকেট আছে। তো ডুপ্লিকেট যদি থাকে, ধরুন কাস্টমারের একটা কপি আর দোকানদারের একটা কপি, তো দোকানদারের কপি দোকানদারের কাছে থাকে, সেই জন্য আর আলাদা করে ওটাকে ছিঁড়ে নিতে হয় না, শেষে যেটা থাকে ওটাই ওদের কাছে থেকে যায়। আর যেটা কাস্টমারকে ছিঁড়ে দিয়ে দিতে হয়, তো তার জন্য কী হবে, তার মাথায় পারপোর্টিং দিতে হবে, মানে ফুটো 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 করে দিতে হয়। আর মেশিন আছে, ওটাকে পারপোর্টিং বলে। তো পারপোর্টিংয়ের জায়গা রাখতে হবে, তো নাহলে কোথা থেকে করবে। তো এখানে মোটামুটি বাইন্ডিং আর পারপোর্টিংয়ের জন্য ছাড়া আছে উপরে 23 mm ছাড়া আছে। তাহলে আমি উপরে এখান থেকে 23 mm মেপে নিচ্ছি, 1 2 23 মোটামুটি। ঠিক আছে, 23 ছাড়া আছে। আচ্ছা, এবার টোটাল দুদিকে আবার গ্যাপ আছে। এই যে কি বললাম, যে যেমন দুদিকে লেফট সাইড আর রাইট সাইডে গ্যাপ দিতে হবে। এখানে কত করে গ্যাপ দিয়ে রেখেছে, এখানে ওই 15 করে গ্যাপ দিয়েছে, তা দুদিকে 15 গ্যাপ। তো 15 গ্যাপ দিয়ে, আর ওপরে 23 গ্যাপ আছে, আর নিচে কত গ্যাপ আছে, নিচে অত বেশি নেই, নিচে 10-12 মতো গ্যাপ আছে। তাহলে এটার মাপ কত হচ্ছে 190। 190 থেকে 15 30, তাহলে 190 থেকে 30 বাদ দিলে 160। তাহলে কপি পেস্ট 160। আর এর ক্ষেত্রে কি হলো, উপরে 23 নিচে 30, তাহলে আমি 30 বাদ দেবো। 30 বাদ দিলে 225, এই হলো। কাজ করি, সেন্টার করে নিই, অ্যালাইং অবজেক্ট সেন্টার হয়ে গেল। এবার এটা উপরে 23 থেকে গ্যাপ আছে, তার নিচে 23 নামিয়ে দিই, ব্যাস সেভ। তাহলে নিচে অটোমেটিক যতটা ছিল গ্যাপ হয়ে গেল, 5-7, আর দেখার দরকার নেই। ঠিক আছে, এবার এখানে পারপোর্টিংটা কীরকম হয় দেখিয়ে দিই, দেখতে কেমন লাগে। মোটামুটি এইখানে দেখবেন একটা ফুটো 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 থাকে, বেশ ফুটো ফুটো করে দিচ্ছি, দেখতে ভালো লাগে।
ঠিক আছে না, এইখানেও এটা ফুটো ফুটো ফুটো, ওটা কেটে টানলে কাটিং হয়ে চলে আসবে, আর মাথাটা বাইন্ডিংয়ের জায়গা হয়ে গেল। এইবার আমাকে এই এরিয়ার মধ্যে ডিজাইন করতে হবে। তো এখানে এটা এই ছকটাই আছে। এবার আছে উপরে কি আছে, ট্যাক্স বা ইনভয়েস। প্রথমে কি লেখা আছে, ট্যাক্স ইনভয়েস কাম চালান। দেখুন রিভার্সে আছে, বলেছিলাম রিভার্স থাকবেই মোটামুটি, না দেখতে ভালো লাগছে। ট্যাক্স ইনভয়েস রিভার্স, তাহলে আচ্ছা এটা আমি প্রথমে একটা গাইডলাইন টেনে নিই, সেন্টার করে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা ট্যাক্স ইনভয়েস চালান, আগে আমি তাহলে লিখে নিই, এটা এরিয়ালে আছে, ট্যাক্স ইনভয়েস স্ল্যাশ চালান, CHALLAN চালান 12, ঠিক আছে 13 করে দিচ্ছি, এরিয়াল ট্যাক্স ইনভয়েস চালান। এটা নেবেন কন্ট্রোল ভি, ক্যাশ মেমো, CASHMEMO, ক্যাশ মেমো কি আছে, আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারলাইন দিয়ে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে স্যাম স্টিল ফেব্রিকেশন, এই সমস্ত ফন্ট আছে, আমি একদিন দেখিয়ে দেবো। SHYAMA শ্যামা স্টিল, আচ্ছা বড়াদেরই আছে, ক্যাপস করুন SHYAMA শ্যামা স্টিল ফেব্রিকেশন, FEBRICATRN স্যাম স্টিল ফেব্রিকেশন। এটা দিচ্ছি আর কি, এই ফন্টগুলো বিভিন্ন রকম কালেকশন আমি সিলেক্ট করে রাখবো, যেমন আগের দিন বাংলার সিলেক্ট করে রেখেছিলাম, তো সিলেক্ট করে রাখবো, তাহলে কাজ করতে সুবিধা হবে। কিছু আনকমন ফন্ট দেখতে ভালো লাগবে। অল কাইন্ড অফ fabrication, FEBRACATRN fabrication job available here, fabrication job available, available here, Tero Italic, that was the তমলুক মানিকতলা পূর্ব মেদিনীপুর। আচ্ছা এটা ভিতরে স্টার দেওয়া আছে, স্টারগুলো কিছুই নয়, উইংডিংস বা বেল ডট অনেক আছে। এই ফন্টগুলো বলে দেবো যেগুলোতে আমাদের এই বিভিন্ন, আচ্ছা এটা একটা ভালো ফন্ট, বিভিন্ন যে আমরা স্টাইলগুলো দিই সেগুলো দিতে পারবো। কিসে কী হয় এগুলো বলে দেবো, জাস্ট এগুলো এখন তো টাইম নেই, জাস্ট আমরা যেগুলো মারছি, বাট পার্টিকুলার কী দিলে কী মারলে হবে সব আছে। এই উইংডিংস ফন্টটা মোটামুটি কাজে লাগে। ধরুন মধ্যখানে আমি
স্টার না স্টার আছে, কপি পেস্ট। কন্ট্রোল সি করুন। হলো, তারপর আছে জিএসটি, জিএসটি আইএন 19 সিএ সিআর পিকে 6941ZL হলো। আচ্ছা, তারপর আছে ইনভয়েস নাম্বার, ডেট। এখানে করে নেবো INVOIC ইনভয়েস নাম্বার ট্যাব মেরে চলে এলাম, এত দূরত্ব তত স্পেস দিয়ে নিয়ে আসা সম্ভব না। হয়ে গেল। এবার যে ছকটা কাটবো, আগে ছকটা কেটে নেই হুড় করে। ঠিক আছে, তারপরে লেখাগুলো বসে, আগে ছকটা কেটে নিই এবং আগের দিন যেটা বলেছিলাম সেই প্র্যাকটিসটা একবার করবো। তাহলে সবার আগে একদম একটা লাইন কেটে নিই, যেহেতু লাইনটা আমাদের বারবার লাগবে, মাথাতেই লাইনটা কেটে নিচ্ছি, দিয়ে সিলেক্ট কপি করে সেই পেস্ট মাল্টিপল, এক কপি লাগবে। এবার একবার মাথা থেকে ওই যেখানে আমি রেখেছি ওইখান থেকে মাপটা নেবো, যে সেকেন্ড লাইনটা কত দূরত্বে আছে। তাহলে সেকেন্ড লাইনটা আছে 45-44-এ আছে। তাহলে হরাইজন্টাল 44 হলো। তার মানে আমাদের যে লেখা জায়গা আমরা বেশি নিয়ে ফেলেছি, ওর মধ্যে লেখাটা সেট করতে হবে। ঠিক আছে, এখন থাক ওখানে। তারপর হচ্ছে কপি অল ডিএম, ওই যেটা নিচে আছে ওটাই কপি করছি, এক কপি। তারপর ওটা আছে 6 mm গ্যাপে আছে, তারপর থেকে কত গ্যাপে আছে 32, কন্ট্রোল সি অল ডিএম, একটা 32 বোঝা যাচ্ছে। 32-এর এইখানে এটা কত গ্যাপে আছে 8, কন্ট্রোল সি অল ডিএম 8। বর্ডার থেকে নিচ পর্যন্ত কত আছে 80-82, কন্ট্রোল সি অল ডিএম 82। 82-র পর কত আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে, প্রত্যেকটাই আছে 7 করে। তাহলে 1 2 3 4 5 6টা দাগ লাগবে। তাহলে কন্ট্রোল সি এম 6টা দাগ লাগবে, কত করে আছে ফাইনালি 8 করে। চলে এলো। তারপরে আছে কত মাপটা একবার দেখে নিই, গ্যাপটা টোটাল কত আছে ওপর থেকে মার্জিন টু মার্জিন। 1 সেকেন্ড, 225 এখানে হওয়ার কথা, 225 কত আছে, ঠিকই আছে 225। 225 যদি হয়
তাহলে প্রথম থেকে এটা দূরত্ব আছে 40, 43। আরেকবার মিলিয়ে নিই, কন্ট্রোল সি, অল্ট এম, 1, 43। ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে লেখাগুলো একটু ছোট ছোট হবে। এটা একটু এগিয়ে নিই। আচ্ছা হলো। এবার বিল টু পার্টি। ছোটোগুলো কি বলেছিলাম, ছোটোগুলো সবই এরিয়াল ফন্টে হবে, এরিয়াল প্লাস মাইনাস করে নেবো। গ্যাপে লিখতে হবে এটাকে, বিল টু পার্টি, বিল টু পার্টি, বিল টু পার্টি, নেম অ্যাড্রেস জিএসটিএন। তারপর এখানে পার্টি ডিটেলস দিতে হবে, নেম কোলন and the address 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 so the GST in তারপরে আছে স্টেট, কোড, ঠিক আছে। এবার এটা অ্যাকচুয়ালি একটু উঠে যাবে, জায়গা দিতে হবে। ঠিক আছে। এবার এখানে যে ছকটা আছে, এখানে মাপের অত 2 mm 5 mm এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ভেতরের ডিজাইন। ভেতরের ডিজাইনে এখানে তো কোনো ব্যাপার নেই যে হাইটের জায়গা ওয়েট একটু লিখবো, একটু জায়গা বড় ছোট হোক, অসুবিধা নেই। যেটা আমি করছি এখন, এখানে 19-20 হলে অসুবিধা নেই। এই রকম জায়গাগুলো রেট অ্যামাউন্ট তো ধরো ছোটো করতে পারে, কেউ বড় করতে পারে। 4টে ঘর ছিল, 1 2 3 4, 1 2 3 4, অ্যামাউন্ট, রেট, একটা ছোট একটা বড়, এই প্যাটার্নে করা আছে, হয়ে গেল। এবার এখানে টানাও লেখা যায়, কেটে কেটে লেখা যায়, যাই হোক। সিরিয়াল নম্বর, এটা এরিয়াল ন্যারো করে দিচ্ছি, এরিয়াল ন্যারোতেই আছে।
description, description description of goods. MSN code. MSN code. একটু ট্র্যাকটা হরাইজন্টাল স্ক্যান একটু করে দিলাম, WIGHT ওয়েট, এখানে রেট এখানে একটা না লিখলে একটা সুবিধা আছে একটা অসুবিধাও আছে। যাই হোক আপাতত যেমন ধরুন এইটাকে যেই অ্যাডজাস্ট করবো বাকিগুলোও করতে শুরু করবো। তো টানা লেখার এই এক সমস্যা, তোমরা যখন বেশি লেখা হয় কেটে কেটে লেটারগুলো লেখা হয়। তারপর ট্রান্সপোর্ট ভেহিকেল, ট্রান্সপোর্ট স্ল্যাশ ভেহিকেল, ভেহিকেল। তারপরে কি আছে, একটা ঘর ছাড়া আছে, একটা ঘর ছাড়ার পর এইখানটা ভালো করে দেখুন কীভাবে সবগুলো ফটাফট অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তারপরে হচ্ছে টোটাল ইনভয়েস অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, তারপরে গ্যাপ গ্যাপ গ্যাপ, কটা গ্যাপ, ডান দিকটা করে নিই বুঝতে পারবো। তাহলে এখানে কি আছে, এই জিসেন কোড, এই লাইনটা সোজা নামিয়ে দেবো। আচ্ছা, তারপর যে ওয়েট আছে এখানে দেয়নি, তার পাশ থেকে এবার এটা একটু ডান দিক বাঁ দিক হলে অসুবিধা নেই। সাপোজ ধরুন আমি যদি এটাকে নামিয়েও দিই কোনো ব্যাপার না, এখানে যে কনসেপ্ট সেটা কোনো ব্যাপার না এবং দেখতে ভালো লাগছে। যাই হোক টোটাল অ্যামাউন্ট বিফোর ট্যাক্স, এবার এখানে টোটাল অ্যামাউন্ট বিফোর ট্যাক্স লিখতে হবে। জায়গা খুবই ছোট, 9 করে নিচ্ছি। টোটাল অ্যামাউন্ট বিফোর ট্যাক্স, এটাকে সেন্টার করে নিচ্ছি, সেন্টার করে লিডিং কমাচ্ছি এখানে 8, বড় করে নিই, চলে এলো। তারপরে ঘরে কি আছে, দিয়ে বললাম প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা আলাদা ব্লক কেটে করবো, কাজ করতে সুবিধা হয়। CGST @9% কন্ট্রোল V করে পেস্ট করে নিচ্ছি, নিচে নিচে নামিয়ে। CGST SG 3টে 4টে, 1 2 3 4 সিলেক্ট করলাম। এবারে সেটা পাল্টে দেবো, SGST 19%, IGST @18%, তারপর GST অ্যামাউন্ট টোটাল, GST অ্যামাউন্ট টোটাল, সাধারণত যা হওয়ার তাই হয়েছে। GST অ্যামাউন্ট টোটাল, এটা তো এক লাইনে আসবে না, তো প্রথমত কি হরাইজন্টাল স্কেলিংয়ে ফেলি,
80 তাও আসছে না, ভেরি টাইট, নর্মাল। আচ্ছা 12 আছে, 11তে থাকলো, 11 থেকেও কী করবো, যতটা স্কুইজ করা যায় আর কি ঠিকঠাকভাবে, এরিয়াল ন্যারো করে দিলে আরও স্কুইজ হয়ে যাবে, তাও হচ্ছে না। এবার টেনে নিই কতটা না হচ্ছে, মোটামুটি ফিট হয়ে গেছে। বড় করে দেখিয়ে দিই, ঠিক আছে। তারপর নিচে আছে গ্র্যান্ড টোটাল, GR and grand total, তাহলে বোঝা যাচ্ছে আমরা যখন আগে হরাইজন্টাল স্কেলিং করেছিলাম তাহলে তার অ্যাপ্লিকেশনগুলো বোঝা যাচ্ছে। এখানে একটু বড় হচ্ছে, সেট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবারে এখানে যে লাইনগুলো এক্সট্রা টেনেছিলাম, মানে পুরোপুরি টেনেছিলাম, যেগুলো দরকার নেই সেগুলো কি করব, সেগুলো আস্তে করে এখানে টেনে এই লাইনে মিলিয়ে দেবো, ঠিক আছে। গ্র্যান্ড টোটাল পর্যন্ত এগুলো নেই। তাহলে হচ্ছে আমি সিস্টেমে কাটলাম এবং সিস্টেমে জিনিসগুলোকে হাফও করে দিলাম, কোনো ঝামেলা নেই, দাগে দাগে মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো কত সহজেই ছকটা কাটা হয়ে গেল। তারপর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, আচ্ছা এখানে একটা দাগ কেটে নিই, ঠিক আছে। ছকটা মোটামুটি হয়ে গেল। এবার শুধু যেটুকু লেখা বাকি আছে লিখে দিতে হবে। ডেলিভারি অ্যাড্রেস, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডেলিভারি অ্যাড্রেস 1010 DELI VERY, ডেলিভারি অ্যাড্রেস DDRESS অ্যাড্রেস, এখানে হয়ে গেল। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশন সবসময় যে কোনো জায়গায় দেখবেন কি থাকে, ছোট করেই থাকে। বেশি টার্মস অ্যান্ড কন্ডিশন দিলে মুশকিল। TERMS, টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে। এবার এটা হচ্ছে অথরাইজ সিগনেচারি, AUTHORI SED, অথরাইজ সিগনেটারি SIGNATORY, সিগনেটারি। বোর্ড ইটালিক করে দিলাম, একটু ধারে ধারে করে দিচ্ছি। এবারে কি বলছে, এখানে একটা লাস্ট লেখা আছে সার্টিফাইড দ্যাট, এটা মোটামুটি খুবই ছোটোতে লেখা আছে, 7 পাত হবে। অবশ্যই বলেছিলাম এরিয়ালে, ছোটো হলে এরিয়াল হয়ে যাবে। যাই হোক, CERTIFID
certified that the particular PARTICULAR that the particular given GIV and given above above are true and correct CORRECT একটু বড় করে নিই 10 করে নিলাম 10 করে এবার এখানে 80 করে নিচ্ছি 85 করে নিচ্ছি না 83 ঠিক আছে দিয়ে আছে for SHYMS SAMA steel STW steel FEB RICAT and fabrication এখানে ফরটা আবার ইটালিক করা আছে ঠিক আছে এবার এটা একটু বোল্ড হবে আচ্ছা এবার যেটা আমার বলা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যেটা কোনোভাবেই চেঞ্জ হবে না সেটা হচ্ছে গিয়ে আমার যে ডিজাইন এরিয়া যেটা ছিল এই যে এই বক্সটার যে মাপ এই বক্সটা কখনোই চেঞ্জ হবে না ঠিক আছে এবার আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন এইভাবেই করবেন এবার সেক্ষেত্রে ধরুন এইখানের যে গ্যাপ সেটা 5-7 mm এর জায়গায় 10 mm বা এইটা কোনো অসুবিধা নেই কিন্তু মেইন হচ্ছে এই জায়গাটা এই বক্সটা ঠিক আছে এবার এখানে কি বাকি আছে এখনো এখানে ট্যাক্স ইনভয়েস এটা রিভার্স হবে রিভার্স নিচে পাঠিয়ে দিলাম দিয়ে ঠিক আছে এটাকে একটু ঠিকঠাক করে দিই ঠিক আছে তাহলে ঠিক আছে এবার একটু প্রথম থেকে জিনিসটা বলে নিই প্রথম আমার টোটাল এরিয়া ছিল পেজটার 225 হাইলাইট হয়নি যে কী বলেছিলাম যে কোনো কোণে হ্যাঁ 190/225 হচ্ছে অরিজিনাল পেপার যেটাতে প্রিন্ট হবে এবার প্রিন্ট হওয়ার সময় মাথায় এখানে মোটামুটি 25 মতো ছেড়ে দিতে হয় বাইন্ডিং এবং পারপোর্টিংয়ের জন্য যদি পারপোর্টিং না থাকে তাহলে পারপোর্টিং না থাকলে 20 মোটামুটি আমরা ছাড়ি নাহলে 15 থেকে 20 না ছাড়লে 20 ছাড়তেই যাবে নাহলে হবে না বাইন্ডিং করতে পারবো না ঠিক আছে তো এখানে যেহেতু পারপোর্টিং হবে সেখানে একটু নিয়ে নিয়েছি 25 ওই 2408 বা 25 ছেড়ে দিতে হলো আর এখানে যে 15 ছেড়েছি এটা 10 ছাড়লেও হবে ঠিক আছে এই যে বাঁ দিকের যে গ্যাপটা এটা ম্যাক্সিমাম 10 ঠিক আছে 15টা একটু বেশি এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনে একটু বেশিই আছে 5 mm সেটা কোনো ব্যাপার না 10 করলেও হবে তারপর পরপর আমাদের এখানে যা যা লেখা আছে সেগুলো আমাদের লিখে দিতে হবে আচ্ছা এটা থাক হেডিং হয়ে গেল তারপর অল কাইন্ড অফ job all kind of fabrication job available all kind of fabrication job available here আচ্ছা এটা বোল্ড করা যায় বোল্ড করলে জায়গা নেবে নিক দেখতে ভালো লাগবে তারপর দোকানের অ্যাড্রেস আছে ইনভয়েস নাম্বার ডেট আছে এখানে নাম্বারিং পড়ে যাবে বিল টু পেড নাম কোড হ্যাঁ তারপর ডিসক্রিপশন
কন্ট্রোল 0। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো প্রথম যে কাজ একদম বাইরের যে ছক, যেটাকে বললাম আমাদের পেপার সাইজ আগে মেজারমেন্ট আর ডিজাইন সাইড মেজারমেন্ট, দুটো হয়ে গেল। মাথায় পারপোর্টিংয়ের দাগ দিয়ে দেবেন, দিয়ে এবার যেভাবে সাজালাম সেটাকে মোটামুটি একটা ছকে দাঁড় করাবেন। হেডিংগুলো আছে মানে মেন 12-র বেশি নেই, আর যেগুলো ছোটো ছোটো লেখা ওগুলো সব 10, ঠিক আছে।